একটা ছেলে একটা মেয়ে, একজনের ঘর থেকে দুইটা সন্তান আসছে। তাহলে আমরা দুজন মিলে দুটো সন্তান, তো আমি তো পুরুষ তো একজনই, একই বীজ একই জমি, ফসল কয় রকম হলো? কয় রকম হলো? তাহলে এক বীজে দুই রকম ফসল হয়। কথাটা কি বোঝা গেল? শুধু তাই না, আবার হিজড়াও হয়। তাহলে একই বীজে তিন রকমের ফসল হয়। এই জন্য লালন সাইজি বলেছেন, কারে বলিস নবী নবী, দিশেই পেলি নে, মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী নাছিরে। বীজ মালিক সেই বৃক্ষ নবী, তেল ধুইলে জানতে পাবি, কি বলবো তার রূপের খুবই, এক ডালে দিন আর এক ডালে হইল দরে। যারা জাহান্নামী লোক কোরআন দর্শন করবেন, যারা জাহান্নামী লোক এটা খরচ করতে বেশি ভালোবাসে, এই বীজ খরচ করতে বেশি ভালোবাসে। আর যারা জান্নাতি মানুষ এটা হেফাজত করতে বেশি ভালোবাসে। হামিম এটা দোজকের নরকের ঘোলা পানি, এটাকে দেহের বীজ বলা হয়েছে। যারা সাধক তারা এটাকে অপচয় করতে পছন্দ করে না। এটা হলো বেলায়েতের কর্ম। বেলায়েতধারী যারা, আপনি সাধনা করতে গেলেও, আপনি কোরআনের তাফসীর পড়ে দেখবেন, সাধনা করতে গেলেও সম্মুখ গুরু যদি আপনাকে বলে সাধনার সময় বিবির বীজ তাকে ত্যাগ করতে হবে, যেটাকে আমরা ইতিকাফ বলি। ইতিকাফের সময় কি বিবি ব্যবহার করা যায়? হ্যাঁ, শরীয়তের হলো ইতিকাফ, আর যারা তরিকতে গ্রহণ করেছেন তাদের জন্য হলো মুরাকাবা। মুরাকাবা মুশাহেদা এটা করতে হবে। তা আমি ধন্যবাদ জানাই আমার মামুনিকে, একটি গান গাইলেন নৈরাকারের পর পড়ল সোয়ার, নূরের পাখি হইল তো আর দেখিতে অতি চমৎকার। ছিলামালে সেই নূর, দ্বিতীয় জহুর, তৃতীয় চৌঠাতে সেনুর, পঞ্চমে ময়ূর, পঞ্চমেতে দিনের নবী বসিল একিন গাছের উপর। চমৎকার কথাগুলি আমরা শুনতে পারলাম। আমার কাছে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা হলো, রসুল পাক বলেছে আমি সমস্ত আদম জাতির, আদম সন্তানের সর্দার, আর তুমি হলে আরববাসীদের সর্দার, আরবদের সর্দার। এটা নবীজি কেন বললেন, কি কারণে বলছেন? একটা প্রশ্ন আমার কাছে করছেন। মাওলা আলী আলাইহিস সালাম এই বিষয়ের উপরে, একজন বেলায়েতের ওলি, তারে আল্লাহ 10 দিন পরে পরে বাজার করে খাওয়াইতো। আল্লাহ যে বাজার করে খাওয়াইলেন কোন রূপে, কিভাবে, কে সেই মানুষটি এমন সৌভাগ্যবান? এটা আমার কাছে প্রশ্ন আমার মামনি করছেন, ধন্যবাদ জানাই তাকে। একটি গান করব, তারপরে আমি কথাগুলিকে বলার জন্য চেষ্টা করব। আপনার যে সুন্দর, যার প্রেমেতে মজনু হইল, মজনু মানে কি? মজনু মানে কি? পাগল। আল্লাহ নিজেই পাগল। সে গানের মধ্যে আমরা পাইলাম, চন্দ্র সূর্য রবি শশী আমার নবী পেয়ে সবাই খুশি। বনের পশু নবী চিনল, আমরা চিনলাম না। কইল কানা তোর বউকে বলে, আমিও তো তাই কই। ওই সময় বনের পশু নবী চিনছে, যখন নবী ছিল, এখন আমরা চিনবো কিভাবে? এটা প্রশ্ন হয় কিনা? কথা বলেন না কেন? বনের পশু নবী চিনছে, নবী তখন ছিল, এখন আমাদের তো চিনতে ইচ্ছা করে, আমরা নবীরে পাবো কোন জায়গা? ও বাবা, এর একটা ফয়সালা করতে হইব না, খালি গানই শুনুন। সুন্দর কথা বলি হারি, ওটা এ বিষয়টা আমাদের জানার দরকার। এবার আসেন, আর একটা গান শুনলাম, যে চিনেছে দয়াল নবী, তারপরে কি কইছে?
মেরাজে গেলেন আমার হুজুর পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেরাজে যাওয়ার পরে সমস্ত মঞ্জিলেই নবীকে হারেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহ সেজদায় পড়ে আছে। নবী কয় সেজদা পয়দা তোমার তরে, তুমি সেজদা করো কারে? আল্লাহ কয় দোস্ত তোর কদমের উপরে বিলীন করে দিলাম খোদাই। জামার দাঁত বলিল ছাতা। আছে না কিছু মানুষ দাঁত মাজে না, আমাকে ইমান আসিল পাও দিয়ে শুইতো না। হ্যাঁ, তো একদিন আমার ওই ইমান ভাইয়ের বউ কইছে কি তুমি পাও দো না কিসের জন্য? দিন বইরা চক দিয়ে আটো, পায়ের মধ্যে কেদা মানি নিয়ে হুইয়ে ভরো। কইলে তো কেটারে কটারে করিস না, আমার পাও ধোয়ার কায়দা নাই, তুই 15 দিন পর পরে কেটা ধুই হেলাইস। এই সমস্ত কাজ করলে কারণ কারেন্ট যাইতেই পারে, এটাই স্বাভাবিক। ওইটা কয় না বা দেখো খেয়াল করো। হ্যাঁ, তো যে কথাটা বলতেছিলাম যিনি কিরে হ্যাঁ পাও দিয়ে সয় না, কয় তুই 15 দিন পর পরে কেটা ধুয়ে ফেলাইস। তো একজনের জামাই, নতুন জামাইয়ের দাঁত বড় হইলো ছাতা। শাশুড়ি চিন্তা করছে জামাই তো কোয়া না দাঁত মাজো, এটা কায়দা করছে। কায়দা করে কইলে বাবা ভাদ্র মাসে দিন আমাকে এলাকায় খুব গ্যান্ডারির কুসুর পাওয়া যায়, যাও এই যে 50 টাকা দিলাম ভালো করে একটা কুসুর কিনে খাবা, তোমার শরীর একটু শূন্য শূন্য মনে হয়, মানে কবে তো পারতে তোমার দাঁতে ছাতা। কুসুরটা চাবাইলে দাঁত কিন্তু পরিষ্কার হয়। ও যাই করছে কি দেখে যাই বড় বড় বিলেতি গাপ ভাদ্র মাসে কিন্তু যে আমাকে পাঠুরিয়ে দিয়ে পাওয়া যায় বেশি, ওই বিলেতি গাপ কিনছে, দুইটা কিনে খাইয়ে গালের মধ্যে আর গাল আটতেছে না, আইসা হাসুরির সামনে হাসুরি চাইতে বাবা রে বাবা সুশান্ত মূল্যে দিয়েছিলাম করছে সাফ করবে জড়াই নিয়েছে। কথাটা কেন কইলাম? যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার দরকার নাই, বাকি নাই। এর একটা দলিল দিছে মানরানি ফাকাদ রাইল হক, যিনি আমাকে দেখলো তিনি হককেই দেখছে। ভালো কথা, আমাদের এটা মানতে সমস্যা নাই। আচ্ছা উনাকে দেখলে যদি হককে দেখা হয়, কুরআন শরীফের মধ্যেও বলছে, লালন ফকিরও বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূলি হাতে নাই কোনো ভুল খোদাও সে হয়। এবং সূরা নিসার মধ্যে বলা হয়েছে আমার 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 মধ্যে আমার রাসূলগণের মধ্যে যারা পৃথক ভাবিল তাহারাই কাফের। আচ্ছা তা যদি হয় তাহলে যে আমার একটু জানবার বিষয়, আল্লাহ রসুলের মধ্যে ভাগ করা যাব না, তারে চিনলেই আল্লাহ চিনা হয়, তারে দেখলে হককে দেখা হয়, তাহলে জিবরাইল করতে আইলে আমার তো এটা বুঝে আসে না। আসে নাকি? হ্যাঁ বুঝে আসে। আমি ফোন করছি সকালে, আমারে ফোন করছে বাবা গান কয়টার সময় কিভাবে যাব, আমি বলছি। তারপরে যখন শিবরামপুর আছে কয় আমি গোয়ালন্দ চলে আইছি, আমি গোয়ালন্দ গেছে কেন ওটা খানখানাপুর, কয়তালি বলে শিবরামপুর, আমি দাঁড়াও আমি আসি। আমরা কিন্তু ফোনে যোগাযোগ করছি, কিন্তু এই জায়গা আসার পরে একবারও ফোন দিইনি। হ্যাঁ এমনকি ফোন দেওয়ার কাম আছে। তাহলে এক জায়গা যদি হয় একই হয়, তাহলে জিবরাইল ওনারা শিখাইলো কিভাবে? আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকুল আকরাম আল্লাযী আল্লামাল কালাম আল্লাযী মা লাম ইয়ালাম। এ রাসূল আপনি পড়ুন। নবী কয় আমি কি পড়ুম, আমি তো বুঝি না কিছু। এটা কোন কথা হইলো? আচ্ছা জিবরাইল কি ইংরেজি কইছিল নাকি? এ বাবা ইংরেজি কইছিল, বাংলা ভাষায় কইছিল, কোন ভাষায় কইছে? আরবি ভাষায়। উনিও আরবের, তাহলে উনি আরবি বোঝে না। হ্যাঁ জিবরাইল পড়াবার আসে, উনি পড়তে পারেন না, পড়ে 3 বার উনার বুকের মধ্যে ধইরা রব্বি জিদনি ইলমা 3টা চাপ যখন দিছে, এইবার উনি কোয়া শুরু করছে।
তাহলে নবীর সাথে জিবরাইল বড় হয় না? হ্যাঁ হ্যাঁ কথা কর না কেন? জোরে কথা তাহলে কয়। জিবরাইল নবীর গুরু হয়ে গেল না? আমার বাবা এই জায়গা আমার বুঝ আসতেছে না, এই জায়গা তুমি একটু বুঝ করে দিবে। আমার প্রশ্ন কি ঠিক আছে রে বাবা নাকি? আমি বলাবার মানুষ বলো এবার পারে, আমি এটা বুঝতেছি না। তারে চিনলে সব চিনয়। এরপরে আবার কোরআন শরীফে দেখলাম সূরা নজমের মধ্যে বলছে অকাবা কাউসাইন ওয়া আদনা, ধনুক নিকটবর্তী ছুঁয়ে আরো নিকটবর্তী আমরা ছিলাম। তাহলে এই যে মাঝখানে জিবরাইল তারে শিখায়, আমার এই বুঝতে আসতেছে না, তুমি এটা আমাকে বুঝিয়ে, তাহলে তোমার এই গান কিন্তু এটা আমি নিয়ে বাইনি পরে হ্যাঁ কি কন রেজাল্ট হয়ে যায় না, এটা একটু আমাকে সাইডে থাকতে হবে। সাইডে দেওয়া লাগবে। 2 নাম্বারে আর একটা প্রশ্ন করব, এখান থেকে কয়টা হবে আমি জানি না, এলে পয়েন্টগুলো আমার ধরতে হইব, আমি ঠকাবো না কেউ রে। আদমের সঙ্গে আল্লাহ কথা বলছে কিনা? জিবরাইল লাগছে? হ্যাঁ, মুসা নবীকে আল্লাহ বলছে, আল্লাহরে মুসা নবী কয় রব্বি আরনি, ও আল্লাহ আমি তোমারে দেখব। আল্লাহ কয় লান্তারানি, কখনোই দেখবা না। এই যে কথা কইছে আল্লাহ মুসা নবীর সাথে, তোর পাহাড়ে গেছে আল্লাহ নবী, মুসা নবী গেছেন আল্লাহর সাথে কথা কইছে না? এ কথা কর না কেন? ওই জায়গায় কি জিবরাইল ছিল? ছিল। মরিয়মের সাথে আল্লাহ কথা কইছে, জিবরাইল লাগে নাই। ঈসা নবীর সাথে আল্লাহ কথা কইছে, জিবরাইল লাগে নাই। আর যারা না বানাইলে আল্লাহ কোনো কিছুই বানাইতো না। যিনি না হইলে জিবরাইল হইতো না, যিনি না হইলে নবী হইতো না কেউ। তারে লাগবো জিবরাইল, বেশি হয়নি। এটা কোন আইন আমার তো বুঝেই আসে না। আবার আমার মায়ের দূরেন না, ঠিক কিনা? আদমের সাথে জিবরাইল লাগলো না, মুসার সাথে আল্লাহ সরাসরি কথা কয়, ঈসা নবীর মার সাথে আল্লাহ কথা কয়, ইব্রাহিম পয়গম্বরের সাথে আল্লাহ কথা কয়। আর যারে সমস্ত নবীদের নবী যে কইছে আমি এলেমের শহর, এলেমের শহর কিনা? কে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এলেমের শহর, তারে আবার এলেম শিখে বানাইছে জিবরাইল। আমি তোমাকে বুঝতেছি না বাবা, তুমি আমার এইগুলো একটু বুঝে নেয়, একটু সবাই তোমার বেশি লাগে লাগুক। হ্যাঁ কত সত্য। 2 ঘন্টা টাইম আছে। সারা সারি নাই বাবাজি, আমি সারা সারির মধ্যে নাই। হয় জীবন থাকবো, নয় জীবন থাকবো। আইসি একদিন নাই না মরবো। তাকে একটা গান গাই, তারপরে মাওলা আলী শুধু আরবদের সর্দার নয়, খেয়াল করে শুনে যাবেন। মাওলা আলী শুধু আরববাসীর সর্দার নয়, মাওলা আলী হলো সমগ্র মানব জাতির অভিভাবক। কি বললাম? মুসলমানের কথা কইছি, হিন্দু কথা কইছি, সমগ্র মানব জাতির অভিভাবক। এটা কুরআন শরীফের মধ্যে একটা সূরা, সূরাটার নাম হলো সূরা রাত। তেরো পারা 7 নম্বর আয়াত, মন থাকবো নাকি? 13 পারা 7 নম্বর আয়াত, ইন্নামা আনতা মনজিরু আলি কুল্লে কওমিন হাদ। আমার আল্লাহ বলছেন হে রাসূল, আপনি হলেন ভয় প্রদর্শনকারী। নবী হলো কি? ভয় প্রদর্শনকারী। আর আপনি শুধু ভয় প্রদর্শনকারী। প্রত্যেক জাতির জন্য একজন হাদি থাকেন। এই হাদিকে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে দুররে মনসুর 4th খণ্ড 129 পৃষ্ঠা, ইমাম ইবনে জারির, হযরতে ইকরিমা, ইমাম তাবারি তাফসিরে তাবারির মধ্যে বলা হয়েছে নবীজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের উপরে হাত রেখে বলেছেন, আমি আনতা মনজিরু, আমি
একমাত্র ভয় প্রদর্শনকারী। এবার মৌলা আলীর কাঁধের উপরে হাত রাখলেন, সুবহানাল্লাহ বলে। এবার মৌলা আলী কাঁধের উপরে হাত রেখে বললেন, কি বললেন? তুমি হচ্ছ প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক কওমের জন্য হাদি, অর্থাৎ সমগ্র মানব জাতির হলো অভিভাবক। আলী শুধু আরবদের সর্দার নয়, উনি সমগ্র গোত্রের প্রত্যেক গোত্রের অভিভাবক। সেটা হতে পারে আব্বাসিয়া, হতে পারে উমাইয়া, হতে পারে কুরাইশ, হতে পারে খাসরাজ, হতে পারে হিন্দু, হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান। সমগ্র মানব জাতির অভিভাবক হচ্ছে আমার মৌলা আলী। নবী আর মৌলা আলী। আবার রসুল বলছে, আমি কাবা ঘরে নাপাক অবস্থায় ঢুকলে, তারা তো নাপাক না। তারা কি নাপাক? তারা নাপাক। যদি নাপাক অবস্থায় কাবা ঘরে ঢুকা যাইতো, তাহলে আমি ঢুকতে পারতাম, আমার আলীও ঢুকতে পারতাম। কথাটা কি বাজানটা বুঝাইতে পারছি আপনাকে? মৌলা আলীকে জানতে হবে। দেখেন, একজন সাধক, একটা সাধক লেখছে, আল্লাহ চিনা সহজ উপায়, নবী চিনাও সহজ উপায়, কিন্তু আলী চিনা সহজ নয়। আলী হচ্ছে রহস্যময়। আলী কি? রহস্যময়। যার জন্ম হয়েছে কাবা ঘরে, আর যিনি উফাত হয়েছেন মসজিদ ঘরে। একটা গান শোনাইনি, দিনের গান যখন রাত্রে গাওয়া লাগবে, রাত বেরিয়ে গাম ইনশাআল্লাহ। 3টের সময় আসবে কইছে, এই বিকেলে গান শুরু করলে 10টা-11টা পর্যন্ত শেষ হয়। কেমন হলো শুরু হইল? এত চালাক যে আমাকে মাসি, আমাকে দেশের মাসি হয়েছে আমি জানতাম। একটা গান আগে শোনাইল, তারপর দেখি কোথায় যাওয়া যায়। আগে হও যায়া তালকি, দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অতি। দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অতি, এই দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অতি। আগে হও যায়া তালকি, এই দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অতি। মুর্শিদি নামের অস্ত্র দিয়া ছিন্ন করতে, সামনে মায়ার পর্দা হারে না করিয়া ভয়। এই মুর্শিদ নামের অস্ত্র দিয়া ছিন্ন করবে, তাই প্রেম দুবারু হইয়া থাকো তেল দরিয়ার মাঝে। পাথর যেমন ঘুমায় আছে জলের নিম্ন দেশেই, প্রেম দুবারু হইয়া থাকো তেল দরিয়ার মাঝে। পাথর যেমন ঘুমায় আছে জলের নিম্ন দেশেই, চুমুকেই টান মারিলেই নাহি সারে ভিড়। চুমুকেই টান মারিলেই নাহি সারে ভিড়। ও পাথর নাহি ছাড়ে নদীর গর্ভে ঘুমাইয়া থাকে যেমন মিম, নদীর গর্ভে ঘুমাইয়া থাকে যেমন মিম। হায় হায়, গর্ভে ঘুমাইয়া থাকে যেমন মিম। আগে হও যাইয়া তালকিন, দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অচিন। দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অচিন। আগে হও যাইয়া তালকিন, দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অচিন। দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অচিন। আগে হও যাইয়া তালকিন, দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অচিন। ভোলা মন, ভোলা মন, ও মন রে বাজানো
করো আপন মুর্শিদকে স্মরণ আবার যা উলহিয়া দরিয়ার মাঝে ডুবাইয়া দাও মন কেন্দ্রে কেন্দ্রে করো আপন মুর্শিদকে স্মরণ পাক কদম জড়াই ধরো তার খিয়ালের হাত দিয়া আচ্ছা মরা দেহ জিন্দা হবে উঠবে গো নাচিয়া পাক কদম জড়াই ধরো তার খিয়ালের হাত দিয়া মরা দেহ জিন্দা হবে উঠবে গো নাচিয়া আল্লাহ আল্লাহ বলবে পাখি ওহে রাত্র দি ও পাখি ওহে রাতি রাতি আল্লাহ আল্লাহ বলবে পাখি ওহে রাত্র দি হইয়া যাই লালচি হলুদে মিশাইলে হয়া যায় লক্ষ্মীন হায় হায় হলুদে মিশাইলে হইয়া যাই লালচি আগে হও যায় তালকি দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ আগ হও যায় তালকি দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ আগ হও যায় তালকি দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ ছোট আমরা হাদিস পড়ি বেশিরভাগ হাদিস পাওয়া যায় আবু হুরায়রা আনাস আবু সাইদ খুদরি এরকম কিছু সাহাবাদের হাদিস পাওয়া যায় 83টা হাদিস বর্তমান মৌলা আলীর শানে বের হয়ে গেছে কয়টা বললাম তার প্রথমটার মধ্যে আছে আমি হইলাম আদম জাতির সর্দার আর তুমি হইলে আরবদের সর্দার আমি কোরআন থেকে যেটা বলছি কিন্তু বলছি উনি শুধু আরবদের সর্দার সমগ্র মানব জাতির অভিভাবক এটা কোরআন এটা কেন বলেছিলেন আমার হুজুর পাকের যখন 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হলো নবুয়ত তো সাথে করে আনছে না পাইছে কোনটা আপনারা কি কন আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থা হয়েছে তখন আমি পয়গম্বর ছিলাম 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হওয়ার পরে আমার হুজুরে পাক কি করলেন সমস্ত গোত্রের নেতাদের ডাকলেন আমি চেয়ারম্যানে খারাপ উদাহরণ দিচ্ছি আমি কিন্তু চেয়ারম্যানে খারাপ না তো চেয়ারম্যান যখন দাঁড়ায় মানুষ তার এলাকার মান্য কোনো লোককে ডাইকে একটা মিটিং করে না যে আমি একটা চেয়ারম্যান দাঁড়াইতে চাই আপনারা কি মতামতটা দেন ঠিক না আল্লাহর হাবিব নবুয়ত প্রকাশ করবার পরে আরবের যত গোত্রের নেতারা ছিলেন আব্বাসিয়া উমাইয়া কুরাইশ খাসরাস বেশ কিছু গোত্র ছিল যেমন আমাগো এলাকায় আছে মন্ডল গোষ্ঠী এটা একটা সম্প্রদায় আবার আছে মোল্লা গোষ্ঠী এরকম আছে না এই যে আমাকে এই জায়গাটা বলে মল্লিক পাড়া ঠিক না এখানে এরা এদের গোত্রের লোক বেশি এরকম ভাবে সমস্ত কওমের লোকগুলি বড় বড় নেতাদেরকে দাওয়াত করলেন এই দাওয়াতটার নাম হলো দাওয়াতে জুল আসিয়া মনে রাখবেন এই দাওয়াতটার নাম হলো দাওয়াতে জুল আসিয়া আল্লাহর হাবিব ওদিন তাবারক পাক করছিলেন এই যে আমরা তাবারক খাওয়াই নিয়ে ওরস করলে তাবারক খাওয়াই নিয়ে নবীজি তাবারক পাকাইলেন মৌলা আলীর বয়স তখন 11 বছর কয় বছর 11 বছর মেহমানদারি করানো হলো খাওয়া দাওয়া হয়ে গেল যারা গোত্রের নেতারা ছিল একজন দাঁড়ায় বলল হে মোহাম্মদ তুমি এত সুন্দর করে আপ্যায়ন করে খাওয়াইলে দাওয়াইলে কি উদ্দেশ্য কি আশা বিষয় বলো তখন নবীজি বলছে দেখো আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে তোমরা এক আল্লাহর ইবাদত করো সুবহানাল্লাহ বলো এক আল্লাহর মূর্তি পূজা বন্ধ করতে হবে তোমরা সবাই পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত লোক বিলুইতে কইলো ভালোই করছাও বাপ দাদার ধর্ম বাদ দিয়ে তোমার ডাবাই নিয়ে নেব সবাই উঠে চলে গেল
চলে যাওয়ার পরে আবার কিছুদিন পরে আবারও আর একটা অনুষ্ঠান করলেন, সবাইকে ডাকলেন, খাওয়া দাওয়া হইল। খাওয়া দাওয়া হওয়ার পরে বললো আজকে আবার কি বলতে চাও? বলে আমি আজকে নতুন কিছু বলবো না, ওইটাই। তখন কিছু লোক দাঁড়াইলেন, কিছু লোক ভাবনা করতেছে যে কি বিষয়টা একটু দেখি। ওই দিনটা সবাই অত গরম, তো কিছু লোক যখন উঠে দাঁড়াইলেন তখন মাওলা আলী আলাইহিস সালামের বয়স ছিল 11 বছর। একটা ধমক দিয়েছিলেন, প্রত্যেকটি মানুষ জায়গার মধ্যে বসে পড়েছিলেন। হায়দারি হাঁক দিয়েছিল, এটাকে বলা হয় হায়দারি হাঁক। গাছ দাহাই হরার পরে না, হ্যাঁ, যখন না পারে কি কয়, গাছ কিন্তু সরে যায়। এটাকে হায়দারি হাঁক বলা হয়। সমস্ত লোক বসে পড়ছে। তখন মাওলা আলী বলছিল, শোনো, এই ভদ্রতা তোমাদের মধ্যে কে শিখাইল? মানো না মানো তোমার ব্যাপার, কথাটা তো শুনতে হবে আগে। তবে একটা কথা জেনে রাখো, মক্কার কোনো মানুষ যদি ওনাকে রসুল বলে স্বীকার না করে, আমি এই মুহূর্তে সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম উনি আল্লাহর রাসূল। আমার নবীজি বুকের মধ্যে নিয়ে বলেছিল, আমি যেমন আদম জাতির সন্তান, সর্দার, আদম সন্তানের সর্দার, তুমি আজ থেকে আরববাসীদের সর্দার। এটা ওই সময়কার বিষয় ছিল, কিন্তু কোরআনে আসছে আমার মাওলা আলী সমস্ত মানব জাতির অভিভাবক। উলহিয়ার দরিয়ার মাঝে ডুবাইয়া দাও মন, কেন্দে কেন্দে করো আপন মুর্শিদকে স্মরণ। পাক কদম জড়াইয়ে ধরো খিয়ালের হাত দিয়ে, মরা দেহ জিন্দা হবে উদ্বেগ নাচিয়া। আল্লাহ আল্লাহ বলবে বাকি হইরাত্র দিন, চুন হলুদে মিশে গেলে যেমন হয়ে যায় লালচি। আরো একটা প্রশ্ন তিনি করলো আমার ধারে, ভুলি নাই কথা আমার মনে পড়ে, ওই কথায় আমার মনে পড়ে রে, আমার মনে পড়ে কথা, আমার মনে পড়ে রে, আমার মনে পড়ে। আহারে, যারা নবীর আহলে বায়াতকে ভালোবাসছে, কেউ মদিনায় থাকতে পারে। আমাদের 12 জন ইমাম তার 10 জনকে বিষ খাওয়াইয়া মারছে। ভালো করে দেখবেন, ইমাম জয়নুল আবেদিন রাতের অন্ধকারে মদিনা ছেড়ে চলে আসলেন। ইরাকের মধ্যে একটি জায়গার নাম নিমু, সেই নিমু নামক জায়গার মধ্যে এসে উনি আস্তানা করেছিলেন, যেখান থেকে আমাদের এই তরিকত চালু হইল। হাসান বসরি উনি মাওলা হুসাইনের রওজায় গিয়ে কাঁদতেন। মাওলা হুসাইন আপনারা জানেন, তার কিন্তু দেহ আর মাথা এক জায়গায় ছিল না। যারা মিশর লেখাপড়া করেন তারা জানেন, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনেই ইমাম হুসাইনের দরবার শরীফ, যেখানে প্রতি বৃহস্পতিবার দিন রাত্রে, শুক্রবার দিন রাত্রে কাওয়ালি গান হয়। এই মাওলা হুসাইনের ওই দরবারে বসে কান্না করতেন মাওলা হুসাইনের জন্য। দুনিয়াদারি কিছুই মনে থাকতো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, আমার হাসান বাসরির বাড়িতে বাজার করে দিয়ে আসো। আর এই বাজারটা দুনিয়ার না, জান্নাত থেকে সমস্ত নিয়ামত তার বাড়িতে পৌঁছানো হোক। এজন্য আমি তাফসিরে পড়েছি,
কোন মানুষ যদি হিদায়েত কামনা করে, মানুষ চায় না আল্লাহ তুমি আমার হেদায়েত করো। যদি কেউ হেদায়েত চায়, যদি আল্লাহ কাউরে হেদায়েত দেয়, আগে আল্লাহ পাক তার ওই মানুষের সিনার মধ্যে হুসাইনের মহব্বত জারি করে দেয়। আল্লাহ পাক তারে কি করে? তার এই কলবের মধ্যে মওলা হুসাইনের মহব্বত জারি করে দেয়। এজন্য কোরআন শরীফের মধ্যে আসছে, কুল্লা সালুকুম আলাইহা দানিল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমাদের কাছে আমি কিছুই চাই না আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া। রিসালাতের পারিশ্রমিকের বিনিময় শুধু আহলে বায়াতের মহব্বত ছাড়া। যার মধ্যে আহলে বায়াতের প্রেম আছে, মহব্বত আছে, তিনি সালাতি, তার সালাত কবুল হবে, তার ইবাদত কবুল হবে। যার মধ্যে আহলে বায়াতের মহব্বত নাই, সে যদি কাবা ঘরে যায় নামাজ পড়ে, মাকাম ইব্রাহিমের মধ্যেও সেজদা করে মারা যায়, তারপরও সে জাহান্নামে যাবে। আমার কথায় আপনারা বিরক্ত হন? একটা বিষয় বলে যাই, সামনে তো মুহররমের চাঁদ আসতেছে, খেয়াল করবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলা হুসাইন 3 বছর 3.5 বছর বয়স। অনেক সময় দেখা যায় 3 বছর 3.5 বছরের পোলাপান কাপড়ই পরে না। নবীজির বাড়ি, নবীজি গিয়েছেন ফাতেমার গৃহে, বসে আছেন, জিবরাইল আসছে, সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসলেন নবীজি। বেশিরভাগ সময় জিবরাইল দাহিয়াতুল কালবির সুরতে নবীর কাছে আসতেন। এই দাহিয়াতুল কালবির ঘটনা শুনলেও আপনারা পাগল হয়ে যাবেন। দাহিয়াতুল কালবি একে একে 17টা মেয়েকে মেরে ফেলছিল, তারপরে নবীর সহব্বতে এসে আল্লাহওয়ালা হয়েছিল। সেটা যদি আমার মা সময় পায় বলবে। ওই স্রোতে বেশি আসতেন, সাথে এক খণ্ড কাপড়, কিছু কাপড়, সাদা কাপড় নবীজির হাতে দিলেন। জিজ্ঞেস করলো এটা কিসের কাপড়? জিবরাইল কানে কানে বলল এই কাপড়টা এই জন্য আল্লাহ পাক পাঠিয়েছে। নিজ হাতে নবীজি কাপড়টাকে 4টি ভাগ করেছিলেন। এক খণ্ড কাপড়, এক ভাগ কাপড় মওলা আলীকে বলল, আলী তুমি এটা রাখো। আর এক খণ্ড কাপড় মা ফাতেমার হাতে দিল, তুমি এটা রাখো। আর এক খণ্ড কাপড় মওলা ইমাম হাসানকে দিলেন, তুমি এটা রাখো। আর এক খণ্ড কাপড় নিজের কাছে রাখলেন। ওনারা মানুষ মোট কয়জন? কাপড়টা কয় খণ্ড হয়েছে? 4 খণ্ড। ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা তুমি এটা কিসের কাপড় দিলে? আমার হুজুর পাকের চক্ষু মোবারক দিয়ে পানি পড়ছে। নবীজির কান্না দেখে ফাতেমা বলছে, বাবা তুমি, আমি তোমার কি এমন বললাম তোমার চোখে পানি চলে আসলো? বলল, মা শুনলে তুমি সহ্য করতে পারবে না। বলল, বাবা তুমি বলো, আমি সহ্য করতে পারবো। নবীজি বললেন, এটা কাফনের কাপড় দেওয়া হলো। সুবহানাল্লাহ বলল। সুবহানাল্লাহ। তাদের কাপড়টা করতে কাটছে,
আল্লাহর পক্ষ থেকে আসছে। অমনি ফাতেমা নবীজির গলা ধরে কান্না শুরু করছে, বাবা আমরা তো 5 জন মানুষ এখানে, কাপড়টা 4 খণ্ড হলো কেন? আমাকে দিলে, তোমার জামাইকে দিলে, হাসানকে দিলে, তুমি নিলা, আমার হুসাইনের জন্য কোনো কাপড় হবে না? নবীজি বলেছিল, মা 61 হিজরি 10ই মহরম কারবালার নিমু নামক বালা নামক একটি জায়গা, এই 61 হিজরি 10ই মহরমে আমার উম্মতের মধ্যে একটা পথভ্রষ্ট দল আমার কলিজার টুকরাকে শহীদ করে দিবে। চিৎকার দিয়ে ফাতেমা বাবার কাছে পাগল হয়ে গেছে। তখন বলছিল, বাবা আমি সেদিন ওই কারবালার মাঠে থাকবো, দেখি আমার হুসাইনকে কারা এই কাজটা করে। নবীজি চোখের পানি ছেড়ে বলছিল, মা আমি অল্প দিনের মধ্যেই চলে যাব, তার কিছুদিন পরেই তুমি চলে যাবে, তারপরে আলী চলে যাবে, এরপরে আমার হাসান চলে যাবে, শুধু একলা হুসাইন থাকবে। পাগল হয়ে গেল মা। বলল, বাবা তুমি থাকবে না, আমি থাকবো না, তোমার জামাই থাকবে না, হাসান থাকবে না, আমার হুসাইন কারবালায় শহীদ হবে, ওর জন্য কি চোখের পানি ফেলার জন্য কেউ থাকবে না? আমার নবীজি বলেছিল, ফাতেমা রে আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, ওরা কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে, ওরা আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে কিয়ামত পর্যন্ত। তুমি জানো না একটা কওমই থাকবে তাদের চোখের পানি ফেলার জন্য। মাওলা হুসাইন নবীজির গলা ধরে বলছে, না না ও না না, তুমি চলে যাবে, মা চলে যাবে, বাবা চলে যাবে, ভাই চলে যাবে, আমি একলা থাকবো। আর আমার জন্য কিয়ামত পর্যন্ত যারা চোখের পানি ফেলবে, না না তাদের জন্য তুমি কি করবা? আমার হুজুর পাক বলেছিল, হুসাইন যারা তোমার জন্য চোখের পানি ফেলবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মানুষগুলির জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। বাবা রেজাই বলছিল, বাবা নানা তো জামিনদার হবে, তুমি কি করবা? মাওলা আলী বলেছিল, তোমার নানা কাউসার পেয়েছে, দান করেছে আমাকে, এই কাউসার বন্টন করার দায়িত্ব থাকবে আমার। যারা তোমার জন্য চোখের পানি ফেলবে, আমি মাওলা আলী ওই মানুষকে লেগে হাসরের মাঠে ডেকে ডেকে আমি হাউজে কাউসার নিজ হাতে পান করি। নবীজি মাওলা আলীর কথা শুনে দৌড়ে ভাইয়ের কাছে, ভাই ভাই তুই কি করবি? ভাই ইমাম হাসান বলেছিল, তুমি চিন্তা করো না, যারা তোমার জন্য চোখের পানি ফেলবে আমি ওই মানুষগুলিকে খুঁজে খুঁজে আরশের ছায়ার নিচে জায়গা দেব। সুবহানাল্লাহ। হাতে বাড়ি দিয়ে বলছিল, মা তুমি কি করবা? বললো, আমি জান্নাতের নারীদের সর্দার, জান্নাতের চাবি থাকবে আমার কাছে, আমি তো রক্ত মাখা জামাগুলি নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো। যারা তোমার জন্য চোখের পানি ফেলবে ওই মানুষগুলিকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কাউকে জান্নাতে প্রবেশ করতে দিব না। এজন্য কিতাবের মধ্যে আসছে, যারা আহলে বায়তের মহব্বতে চোখের পানি ফেলবে হাসরের মাঠে তারা কখনো কান্নাকাটি করবে না, তাদের চোখগুলি থাকবে হাসি, তাদের চোখে থাকবে আনন্দ, মুখে থাকবে হাসি, তারা কখনোই চিন্তা করবে না। সেই হুসাইনের জলি, সেখান থেকে আসছে অলি। এই হুসাইনের যে জলি, যার মধ্যে প্রতিষ্ঠিত হয় বেলায়েতের সম্রাট, বেলায়েতের মুর্শিদ, বেলায়েতের অলি,
তিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। আমার হুসাইন হইল আল্লাহর রঙে রঞ্জিত। এজন্য ধর্মকর্ম যে যাই করেন, আহলে বায়াতের মহব্বত ছাড়া কিন্তু মুক্তির কোনো পথ নাই। পীর মুর্শিদ ওলি আল্লাহদের কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত কোনো মানুষ মুক্তির সন্ধান পাবে না। আর যখন পর্যন্ত একজন মানুষ আল্লাহর ওলির কাছে আত্মসমর্পণ না করবে, সে পর্যন্ত আল্লাহর নিয়ামত তার ভিতরে প্রবেশ করবে। ফুলেতে রয় গন্ধ মাখা মুলে মালিকুল সুবহানাল্লাহ। যেখানে আমার দয়াল মুর্শিদ ওইখানে রাসূল। ফুলেতে রয় গন্ধরে মাখা মুলে মালিকুল। দয়াল পীরের হইলে দয়া ভুলবে দেহের আয়না। অনাসেতে বলবে কথা বৈশাখতা ময়না। দয়াল পীরের হইলে দয়া ভুলবে দেহের আয়না। এবার অনাসেতে বলবে কথা বৈশাখতা ময়না। দেখো একা একা ময়নারে কথা কয় না কোনো দিন, কথা কয় না কোনদিন। একা একা ময়নারে কথা কয় না কোনো দিন। ও কথা কয় না কোনদিন। ওই জওয়ান মোহন রাগ জানে না হয় অপরাধী। পাগল জন্মোহন রাগ জানে না হয় অপরাধীন। হায় হায় রাগ জানে না হয় অপরাধী। আগে হও যাইয়া তালকি দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ। আমি কিন্তু কোনো প্রশ্ন করিনি, তার গানের যে যুক্তিগুলো তুলে ধরছি এইটি কইতে কাম হয়ে যাবে। তারপরে একটা কথা কই, মিরাজে গেল, আল্লাহর সাথে দেখা হইল। আল্লাহরে পাইলে তার আয়ু বাড়ার কথা। এই যে 63 বছর বাঁচছে, উনি 90 বছর আয়ু নিয়ে আসছে, তাই না ভাই? 90 বছর আয়ু নিয়ে আসছে। উনি দুনিয়ায় ছিল 63 বছর। এই যে আল্লাহর সাথে মিরাজ করবে, যে 27 বছর কমলো, আল্লাহর সাথে মিরাজ করলে আয়ু বাড়ার কথা। এওটা একটু তুমি কায়দা করে আমাকে বুঝিয়ে দিবা। বামে যাও। আমার গনিশা বাবা মৌলানা, আমার সবদুল চান, আমার বৈরা বরি, আমার রহমান শাহ বাবা মৌলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে
না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এই যত ভুবন দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এই যত ভুবনে আমার এই যত ভুবনে আমার মুর্শিদ মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি দেখলে জীবে রয় না বিকার ভুবন মোহিনী রূপকার দেখলে মনে রয় না বিকার ভুবন বন ভুবন 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 মোহিনী রূপদান দেখলে মনে রয় না বিকার ভুবন মোহিনী রূপকার দেখলে জীবে রয় না বিকার ভুবন মোহিনী রূপদান ভুবন 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 মোহিনী রূপদান দেখলে মনে রয় না বিকার আরজ করছি জঙ্গল পাহাড় দেখার বাকি থাকে না তার দেখার বাকি থাকে না দেখলে ছবি দেখলে ছবি পাগল হবি ধরে রইতে পারবি না তুই দেখলে ছবি পাগল হবি এই যত ভুবনে আমার এই যত ভুবনে আমার মুর্শিদ মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি যিশু বলে খ্রিস্টানেরা ভাবে জয়তে জয়ী আই কিছু ভাবে খ্রিস্টানেরা ভাবে দিনকে জয়ীনেরা ভাবে খ্রিস্টানেরা যিশু ভাবে যিশু ভাবে খ্রিস্টানেরা ভাবে জয়তে জয়ীনেরা হিন্দু ভাবে মদন মোহন হিন্দু ভাবি মরণ মহান মদন মোহন শ্রীকৃষ্ণ গেলে সোনা সেই নন্দের গেলে সোনা দেখলে ছবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না পলাশ দেখলে ছবি পাগল হবি এই যত ভুবনে আমার এই যত ভুবনে আমার মুর্শিদ মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ভক্তি ভাবে ডাকিলে প্রাণ পানি হয়ে যায় হাই ভক্তি ভরে ডাকিলে প্রাণ প্রাণী হয়ে যায় রে পাষাণ ভক্তি ভাবে ডাকিলে প্রাণ পানি হয়ে যায় রে পাষাণ নূরের তাজল্লি নিশান নিশান দেখলে ভুলতে পারবি না তুই ওই রূপে হবি ভানা দেখলে ছবি পাগল হবি ধরে রইতে পারবি না রে দেখলে ছবি পাগল হবি এই যত ভুবনে আমার এই যত ভুবনে আমার মুর্শিদ মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না
দেখলে ছবি পাগল হবি ভিতরে তোর নূর নবী বাহিরে মুর্শিদের হাই ভিতরে তো নূর নবী বাহিরে তো পীরের ছবি ভিতরে তে নূর নবী ভিতরে তে ভিতরে তে ভিতরে 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 তো নূর নবী বাহিরে তো পীরের ছবি ভিতরে তে নূরের নবী ভিতরে তে ভিতরে 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 নূর নবী বাহিরে মুর্শিদের ছবি ধানের ঘরে আল্লাহরে পাবি ধানের ঘরে আল্লাহরে পাবি কবি জালাল কই ডুইবে দেখ না তাই জালাল কই ডুবে দেখ না দেখলে ছবি দেখলে ছবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না রে দেখলে ছবি পাগল হবি এই যত ভুবনে আমার এই যত ভুবনে আমার মুর্শিদ মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এই যত ভুবনে এই যত ভুবনে